ফের রেল দুর্ঘটনা, ফের লাইনচ্যুত হলো এক্সপ্রেস ট্রেন, ফের ওড়িশা। মৃত্যু হলো এক বাঙালি রেল যাত্রীর। বেলাইন হয়েছে আজ বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন 7 জন। কিভাবে বেলাইন হয়েছে ট্রেন আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আবার ট্রেন দুর্ঘটনা, আবার সেই দুর্ঘটনাস্থল ওড়িশা। মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়ের। লাইনচ্যুত বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। দুর্ঘটনার কবলে পড়ে এই ট্রেন, 11টি বগি লাইনচ্যুত হয়ে যায়। মৃত্যু হয়েছে এক বাঙালি রেল যাত্রীর। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, এই ফের রেল দুর্ঘটনা, এক বাঙালি রেলযাত্রী সহ তার মৃত্যু হয়েছে, 7 জন আহত হয়েছেন, কিন্তু কিভাবে বারবার করে রেল দুর্ঘটনা ঘটছে, রেলের কি ব্যাখ্যা? দেখো, এই দুর্ঘটনা কেন ঘটলো তা খতিয়ে ইতিমধ্যেই দেখা শুরু হয়েছে। দুরকম সম্ভাবনা শুরু হয়েছে। ট্র্যাকে কোনো রকম সমস্যা থাকতে পারে, কারণ আমরা জানি যে এই মুহূর্তে উড়িষ্যায় আমাদের রাজ্যের মতোই তীব্র গরম রয়েছে। সেক্ষেত্রে ট্র্যাকে অনেক সময় সংকোচন প্রসারণের ফলে সমস্যা হয়ে থাকতে পারে, সেটা দেখা হচ্ছে। এবং সেটা হয়ে থাকলে কেন সেটা নজরে পড়লো না সেটা যেমন দেখা হচ্ছে, তেমনই যে বগি চলছিল সেখানে ইঞ্জিনে কোনো রকম সমস্যা হয়েছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সকাল 11:54 ঘটনা। নেরগুন্ডি স্টেশনের দিকে ঢুকছিল এই ট্রেনটি, অর্থাৎ ব্যাঙ্গালোর কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। তখনই এই দুর্ঘটনা ঘটে। 11টি বগি লাইনচ্যুত হয়ে যায়, কিন্তু যেহেতু কোনো বগি টপল করে যায়নি, অর্থাৎ উল্টে যায়নি, তার ফলে কিন্তু মৃত্যুর সংখ্যা কিছুটা কম হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং একজন মারা গিয়েছেন, তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়। যেটা রেল সূত্রে জানা যাচ্ছে, ট্রেনটি যখন বেলাইন হয়ে যায় তখন যে তীব্র ঝাঁকুনি হয় তাতে তিনি ভয় পেয়ে ট্রেন থেকে আবার কোনো সূত্রকে বলা হচ্ছে সেই ঝাঁকুনিতে তিনি ট্রেনের দরজার কাছে ছিলেন, তিনি পড়ে যান। সেখানে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এবং বাকি বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। যে যাত্রীরা আটকে পড়েছিলেন, বিশেষ ট্রেন আনিয়ে তাদেরকে সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে এখনো ইস্ট কোস্ট রেলের ডিএম রয়েছেন। পুরো খতিয়ে রাখা হচ্ছে কি করে এই ট্রেন দুর্ঘটনা ঘটল। ধন্যবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য ভাস্কর গুপ্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ। সমাবর্তনের টাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে ফেরতের নির্দেশের পর এবার আইনি পদক্ষেপ জানানো হয়েছে রাজভবনের তরফে। তবে কেন আইনি পদক্ষেপের নির্দেশ, আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, দেখো, সাম্প্রতিককালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ঘটনা ঘটেছে, পুরো বিষয়টা নিয়ে কিন্তু রাজভবন খুবই ক্ষোভ প্রকাশ করেছে। এবং ইতিমধ্যে আমরা দুদিন ধরে দেখতে পাচ্ছি যে রাজ্যপাল কিন্তু আচার্য তিনি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্যকে অপসারিত করেছেন এবং অবশ্যই সমাবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন, যেটা তাকে বেআইনি বলেছেন। এবং যে টাকা তহবিল থেকে টাকা খরচ করা হয়েছে সেটা দিতে হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি যে রাজভবন কিন্তু লিগ্যাল অ্যাকশন অর্থাৎ আইনি পদক্ষেপে নিতে চলেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে এটাও যে ব্রাত্য বসু যেদিন গিয়েছিলেন একদম বিশ্ববিদ্যালয়ে, সেদিনকে পরিস্থিতি কিভাবে উত্তপ্ত হয়ে উঠল, কেন সেই পরিস্থিতি সামাল দেওয়া গেল না, সেই নিয়েও কিন্তু আবারও প্রশ্ন তুলেছে রাজ্যপাল এবং সেই জবাবও তলব করেছেন এই অপসারিত উপাচার্যের থেকে। এবং এই মুহূর্তে দেখা যে রাজভবন কি পদক্ষেপ নেয়, কারণ গোটা ঘটনায় কিন্তু রাজভবন অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছে এবং লিগ্যাল অ্যাকশন তারা রীতিমতো বলেছেন যে আইনি পদক্ষেপ তারা নিতে চলেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামী দিনে কিন্তু এই বিষয়টা কিন্তু থেমে থাকার নয়, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতি, কারণ ব্রাত্য বসু যেদিন গিয়েছিলেন একদম যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপরে কিন্তু যেভাবে পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে এবং একের পর এক ঘটনার সামনে আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবারও জবাব তলব করেছেন রাজ্যপাল। অর্থাৎ এখন দেখতে হবে যে এর পরবর্তীতে রাজভবন কি পদক্ষেপ নেয়। ধন্যবাদ রুমা। অর্থাৎ সমাবর্তনের টাকা ফেরতের পাশাপাশি আইনি পদক্ষেপের কথা জানানো হয়েছে রাজভবনের তরফে। অবৈধ সমাবর্তনের অনুষ্ঠান ফান্ডের হিসেবও নেই, আর সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি প্রশ্ন করছেন এখন কেন হিসেব চাইছেন, শুনুন। এখন মানে কনভোকেশন কবে করেছেন, তার হিসেব কেন চাইছেন, সে হিসেব মানে কোথায় জমা দেবেন? যিনি উপাচার্যই নেই, তাকে উপাচার্য থেকে বরখাস্ত করলেন, তারপর উপাচার্য হিসেবে শোকজ করছেন। এই যে এটাকে আমি কি বলবো আমি জানি না। ওই যেটা ওনাকে বললাম যে গেট ওয়েল শুন, ওটাই বলতে পারি।